আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনাটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আহলান সাহলান। সম্মানিত ভাইরা, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শুনি ইনশাআল্লাহ সূরা আল মুজাদালা থেকে। এখানে কয়েকটি বিষয় আমরা লক্ষণীয়। ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপারে কিছু কথা বলা হয়েছে, যে ইসলামী আন্দোলনের কর্মীরা তারা তো সবসময় পরীক্ষার মধ্য দিয়ে তাদের জীবনটা অতিবাহিত করতে হয়। আমরা যদি আমাদের এই সময়গুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান কিছু পুরস্কার রেখে দিয়েছেন। ইসলামী আন্দোলনের কর্মীরা অনেক সময় হতাশ হয়ে যায়, যে সব সময় এই আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় পুলিশের হয়রানি, মানুষের কটু কথা, মানুষের হয়রানি, বিভিন্ন ধরনের হয়রানির মধ্য দিয়ে যেতে হয়। আমাদের অনেক ভাইয়েরা তারা মন মরা হয়ে যায় এবং নিরুৎসাহিত হয়ে যায়, নিজে দুর্বল হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাদালাতে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি বা আমরা অবশ্যই বিজয়ী হব। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমরা অবশ্যই বিজয়ী হব, আমি এবং আমার রাসূল অবশ্যই বিজয়ী হবে। এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা অলরেডি এটা বলে দিয়েছেন এবং এটা লিখেও দিয়েছেন। লাউহে মাহফুজে এটা লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, ষড়যন্ত্র করে, বিভিন্ন তহমত দিয়ে তোমরা সফল কাম হবে তা নয়। আমি আল্লাহ তাআলা এবং আমার রাসূল বিজয়ী হব শেষ পর্যন্ত। সাময়িক সময়ের জন্য তোমাদের একটু শান্তি লাগবে, সাময়িক সময়ের জন্য তোমরা একটু খুশি হবে, কিন্তু শেষ বিজয়টা আমরাই হব। সম্মানিত ভাইরা আমার, এজন্য ইসলাম আন্দোলনের কর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তো মহাপরাক্রমশালী, তিনি তো সবচাইতে শক্তিধর, মহাশক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আমাদের দুর্বল হওয়ার কিছু নাই। ইসলাম আন্দোলন করতে গেলে বাধা আসবে, ইসলাম আন্দোলন করতে গেলে আপনার উপরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে, মানুষ আপনাকে নিয়ে অনেক কথা বলবে। ইসলামী আন্দোলন করতে গেলে আপনি মানুষের রোষানলে পড়তে পারেন। ইসলামী আন্দোলন করতে গেলে মানুষ আপনার সম্পর্কে বিভিন্ন তহমত দিতে পারে, আপনি অপরাধ করেন নাই, মানুষ আপনাকে অপরাধী বানাবে। কিন্তু সত্যর পথে যদি আপনি অটল থাকেন বা থাকতে পারেন, তাহলে আপনাকে কোনো কিছুই বিচ্যুত করতে পারবেন এই পথ থেকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দেখতে চান যে আমরা কতটুকু ভালো কাজ করে, ভালো আমল করে এখান থেকে আমরা যেতে পারি। এটা আল্লাহ তাআলা আমাদের কাছে চান এবং আল্লাহ তাআলা আমাদের কাছে দেখতে চান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আল্লাহ তাআলা সূরা মুলকে ঘোষণা করেছেন যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি তোমাদের মৃত্যু দিনক্ষণ ঠিকঠাক করে দিয়েই, এবং আমি আল্লাহ তোমাদেরকে আবার দেখতে চাই যে তোমরা কতটুকু ভালো আমল করে আমার কাছে আসতে পারো। আমাদের সবসময় সত্যের পথে অটল থাকতে হবে, কোনো সময় ভেঙে পড়লে আমাদের চলবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলেছেন যে পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু সেই চারটি গুণ আল্লাহ বাদে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমল সলিহা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পথে যারা
অটল থেকেছে, অতওয়া সবিসব, এবং বিপদে আপদে মুসিবতে জুলুমে নির্যাতনে সবসময় তারা ধৈর্য ধারণ করেছে। এই মানুষগুলি ক্ষতির মধ্যে নাই, ক্ষতির বাহিরে আছে। আল্লাহ তাআলা এদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন, আর সেই পুরস্কারটা হলো জান্নাত। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না, আমরা কখনো নিরাশ হব না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন তাদেরকে তোমরা শুভ সংবাদ দাও, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য আমার জান্নাতটা, তাদের শুভ সংবাদ দাও, আমার জান্নাতের শুভ সংবাদ দাও। এই জন্য আমরা হতাশ হব না, কখনো নিরাশ হব না, কখনো আমাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। ধৈর্য ধরেছি, ধৈর্য আমরা আরও ধরবো, আমাদের আরও ধৈর্য ধরতে হবে, আমাদের আরও পরীক্ষা দিতে হবে, এ জমিনে আরও রক্ত ঝরবে, এরপরে আল্লাহ তাআলার দিন এই জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ইসলামী আন্দোলনের এ পথে আহ্বান করে আপনাদের সকলের শরীরে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।